টানা বৃষ্টিপাত 267 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। খুবই ভয়ঙ্কর একটি খবর। এটি হচ্ছে কক্সবাজারের প্রেক্ষাপট। কক্সবাজার আবহাওয়া অফিসের যিনি আবহাওয়াবিদ আছেন তিনি আসলে আমাদেরকে জানিয়েছেন এই যে টানা বৃষ্টিপাত, এই বৃষ্টিপাত কিন্তু কক্সবাজারের মানুষের জন্য অভিশাপ নিয়ে এসেছে। আমরা আছি এই মুহূর্তে কক্সবাজার প্রেস ক্লাবের আঙ্গিনায়। এই যে প্রেস ক্লাবের পেছনে যে দেয়ালটি দেখতে পাচ্ছেন, এই দেয়ালটি ভেঙে গাছ উপড়ে গিয়ে ভয়ঙ্কর একটি দৃশ্য, যেটি মনে হচ্ছে এটি যুদ্ধক্ষেত্র মনে হচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। এটি টানা বৃষ্টিপাতের কারণে এইভাবে ভেঙে পড়ে ধসে গিয়ে বড় একটি ক্ষতি হয়ে গেল। পাশাপাশি জীবনের ঝুঁকি ছিল, ভিতরে কিন্তু মানুষ ছিল, প্রেস ক্লাবের ভবন ছিল, ভবনটাও ধসে যেতে পারত। আসলে এভাবে একটি ভয়ঙ্কর দৃশ্য হয়তো আল্লাহ তাআলা রক্ষা করেছেন। কিন্তু যদি বলতে চাই, কক্সবাজারের মানুষের জন্য যে দুঃসংবাদ, আজকে রোহিঙ্গা মারা গেছে 8 জন, স্থানীয় মারা গেছে 1 জন, সব মিলিয়ে 9 জনের মৃত্যুর খবর নিয়ে আজকে কথা বলতে দাঁড়িয়েছি। এই দৃশ্য যেরকম, ঠিক একই দৃশ্য পুরো কক্সবাজার জুড়ে, পুরো জেলা জুড়ে, বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে। আমরা জেনেছি সেখানকার 8 জন মানুষ মারা গেছেন, শিশু সহ একই পরিবারের 3 জন আছেন। পাশাপাশি কক্সবাজার শহরের 12 নম্বর ওয়ার্ডের সত্তারগুনা এলাকার মধ্যে 1 জন লোক মারা গেছেন, স্থানীয় বাসিন্দা। তাহলে এই যে মানুষের মৃত্যুর খবর, মৃত্যুর মিছিল, এই মিছিলটি যেন শেষ হয়, আসলে এটি মূলত সকলের প্রত্যাশা। এই যে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে যাওয়ার কারণে, টানা বৃষ্টিপাতের কারণে উপকূলীয় এলাকা প্লাবিত হয়ে আছে, রাস্তাগুলো ডুবে আছে, এবং এই যে মানুষগুলো ব্যাঘাত ঘটছে চলাচলের মধ্যে, তাদের যে জীবনযাত্রার একটি কঠিন ভাবে সময় পার করছেন। এই যখন অবস্থা, তখন কিন্তু কক্সবাজারের জেলা প্রশাসক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মিটিং আহ্বান করেছেন 3টার সময়। সেই মিটিং এ কি সিদ্ধান্ত হয় সেটা দেখা যাবে। তবে যে প্রশাসন আসলে বৃষ্টিপাত হলে বা কোনো একটা অঘটন ঘটলে তখনই কিন্তু তারা এই যে প্রচারণা, মাইকিং, মিটিং এগুলো করে, কিন্তু যখন এই বৃষ্টিপাত থেমে যায় কিংবা সংকটটা কেটে যায়, তখন তাদের আর কোনো প্রিপারেশন কিংবা পূর্ব প্রস্তুতি সেগুলো কিন্তু দেখা যায় না। এই যে অবস্থা, আসলে আমি মূলত অন্ধকার দেখাচ্ছে এই জন্য ছাতাটা বন্ধ করে ফেলেছি, বৃষ্টি হচ্ছে, ভিজে যাচ্ছি। তারপরেও আমার দর্শক যারা আছেন তাদের সুবিধার্থে এভাবে আমি কথাগুলো বলছি, কিন্তু ভিজে যাচ্ছি। যাই হোক, যেটি বলতে চেয়েছিলাম যে কক্সবাজারের মধ্যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, টানা বৃষ্টিপাতের কারণে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে এবং ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বেশ কিছু। সব মিলিয়ে এত অঞ্চলের মানুষের যে দুর্বিষহ জীবনযাপন, সেজন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এবং এত অঞ্চলের নির্বাচিত সাংসদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, চকরিয়া পেকুয়া এবং মহেশখালী কুতুবদিয়া আলমগীর মোহাম্মদ মাহমুদুল্লাহ ফরিদ, আর কক্সবাজার 3 আসনের লুৎফুর রহমান কাজল এবং উকিয়া টেকনাফ আসনের মধ্যে শাহজাহান চৌধুরী, সংরক্ষিত আসনের মধ্যে অ্যাডভোকেট শামিমারা স্বপ্না, এই 5 জন এমপি তারা নিজ নিজ জায়গা থেকে এলাকার খবরাখবর নিচ্ছেন, চেষ্টা করছেন অসহায় গরিব মানুষগুলো যারা এই কষ্ট পাচ্ছে এবং পানির নিচে তলিয়ে আছে বা দুর্বিষহ জীবন যাপন করছে, তাদেরকে সাহায্য, ত্রাণ, সহযোগিতা পৌঁছানোর জন্য চেষ্টা করছেন, এমনটা আমরা জেনেছি। তবে মানুষের যে দাবি সেটি হচ্ছে তাদের কষ্ট হচ্ছে, এবং এই যে ড্রেনেজ ব্যবস্থা সংস্কার না করার কারণে এই অঞ্চলের মধ্যে বৃষ্টি হলেই শহরের মধ্যে পুরো শহরটা ডুবে যায়। এই অবস্থা থেকে বাঁচার জন্য মানুষ অনুরোধ জানিয়েছেন সরকারের কাছে, প্রশাসনের কাছে, সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের কাছে। এই ছিল কক্সবাজারে টানা বৃষ্টিপাতের সর্বশেষ খবর। আরেকটা খবর বলি, সিগন্যাল চলছে সমুদ্র সৈকতের এলাকার মধ্যে, মানুষজন এখনো আছে, বেশ কিছু পর্যটক আছে। তবে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে এই বৃষ্টিপাত আরো কয়েকদিন থাকবে এবং সিগন্যাল রয়েছে সতর্কতা সংকেত 3 নাম্বার। স্থানীয় আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আব্দুল হান্নান আমাদেরকে তথ্য নিশ্চিত করেছেন। সব মিলিয়ে কক্সবাজারের অবস্থা ভালো নেই। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আসান সুমন, আপনাদের জন্য এতক্ষণ আমরা কথা বলেছি। আরো আগামীতে অন্যান্য তথ্য নিয়ে আবার যুক্ত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।